হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছি। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আর তোমরা এভাবেই একটুখানি আমার পাশে থেকো আর এইভাবেই একটুখানি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো সকাল সকাল আমি শুরু করে দিয়েছি ব্লগটা, ছোট্ট করে ব্লগ করেছি, বেশি ব্লগ করতে পারিনি, বড় করে। তো সামান্য কিছু তোমাদের সামনে তুলে ধরছি, কারণ দেখো আমার ইচ্ছে যে আমার জীবনে আমিও একটা কিছু করব বা কিছু করতে চাই। তো সেটা তো সবারই ইচ্ছে থাকে, তো সেরকম ইচ্ছেটা আমারও। তো যদি তোমরা একটুখানি ভালোবাসা দিতে পারো, অবশ্যই আমিও তোমাদের মতো করে এগিয়ে যেতে পারবো। মানে যারা যারা বড় ইউটিউবার আছো, ওরাও কিন্তু এভাবেই আস্তে আস্তে করেই বড় হয়েছে, তো ঠিক সেভাবে আমিও চেষ্টা করে যাচ্ছি যেন আমরাও একটুখানি ভবিষ্যতে বড় হতে পারি। আর খুব ইচ্ছে, বুঝছো, মেন হলো ইচ্ছেটা হলো সবথেকে বড় প্রশ্ন। তো আমার খুব ইচ্ছে যে আমিও একটা ভালো বড় ইউটিউবার হব, আর আমার ইউটিউব করব বা কোথাও ঘুরতে যাব, এনজয় করব, খুবই ইচ্ছে। মানে বাড়িতে বসে বসে, যেহেতু আমি হাউসওয়াইফ, তো বাড়িতে বসে বসে বোরিং হয়ে যাই। আবার দোকানও আছে, বিজনেস আছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের, তো আমার কিছু নেই। তো এখনকার মেয়েদের কিছু একটা করতে হয়। শুধুমাত্র বাড়িতে বসে থেকে কি লাভ আছে বলো? কোনো লাভ নেই। তো যেহেতু কিছু করতে হবে, নিজে নিজে মানে নিজের ইনকামে কিছু একটা করব, তো সেজন্যই আর কি চেষ্টা করে যাচ্ছি যে দেখি যেন আমিও তোমাদের মতো করে করতে পারি, যারা যারা বড় ইউটিউবার আছে। আর ছোট থেকেই কিন্তু বড় হওয়া যায়, যদি মাত্র শুধু শুধু নিজের এনার্জি বোধটুকু থাকে বা ইচ্ছে বোধটা আমার থাকে, তাহলেই। তো সেরকম ইচ্ছে আমারও, খুবই ইচ্ছে যে তোমাদের মতো করে আমিও একটা ভালো বাড়ি বানাবো, ভালো গাড়ি করব। যাই হোক, সেসব স্বপ্ন না হয় আমি পরেই দেখলাম। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে আবার সেটা শেয়ারও করে দিলাম। মানে স্বপ্ন তো মানুষের থাকে, তাই না? তো নিজের স্বপ্ন তো নিজের স্বপ্ন হয়, নিজের টাকায় কিছু করা সেটা একদমই আলাদা ব্যাপার। তো আর এখানে দেখছো, এটা হচ্ছে আমার নিজের বাড়ি না। মেন কথা হলো, এটা আমার নিজের বাড়ি না, এটা আমি ভাড়া বাড়িতে থাকি। কিন্তু দেখো, ভাড়া বাড়িতে থাকতে ইচ্ছা করে না। আমার নিজের বাড়ি আছে, আমার নিজের বাড়ি কোচবিহারে, অথচ আমি নিজের বাড়িতে থাকি না। কেন বলো তো? কোচবিহারে এমন এক জায়গায় বিয়ে করেছি, মানে হাজব্যান্ড লাভ ম্যারেজ করে বিয়ে করেছি। তো গ্রাম, প্রথমত গ্রাম, দ্বিতীয়ত হচ্ছে ওখানে কোনো কাজকর্ম নেই। মানে কি করব বুঝতে পারি না। আর হাজব্যান্ডেরও সেরকম একটা ইনকাম ছিল না, যার জন্য আমাদের শিলিগুড়ি আসতে আমরা বাধ্য হয়েছি। তো এখন শিলিগুড়িতে তোমাদের আশীর্বাদে ভালো হয়েছি, খাওয়া থাকা পড়া নিয়ে কোনো সমস্যা নেই, সব কিছু দিক দিয়ে পারফেক্ট আছি। তো এখন যেহেতু হাজব্যান্ড দোকানে থাকে, তো সেহেতু বাড়িতে আমাকে বাচ্চাকে নিয়ে সারাদিন বাচ্চাটাকে সামলাতে হয়। তো ছেলেও বড় হয়ে গেছে, তো ছেলেকে নিয়েই সংসার, হাজব্যান্ড, তিনজন মিলেই আর কি আমরা বর্তমান। তো আর এখানে আমি দেখাচ্ছি, দেখো, এটা সত্যি আমার না ফল কাটতে এত অলসতা, এত অলসতা। আমার না ফ্রিজে ফল থাকুক, যেই থাকুক না কেন, আমার ইচ্ছে হয় না জানো, যে ওটা কেটে খাই। যদি কেউ আমাকে একটু কেটে দেয় তাহলে আমি খেতে পারি, কেটে না দিলে সেটা আমি খাই না। আর চা খেয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চায়ের ক্যানটা কি অবস্থা করে রেখেছে। তো যাই হোক, চায়ের ক্যানটাতে একটুখানি জল দিয়ে রাখলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ